বিন্দু মাত্র সুবিধা নেই নাই। 17 বছর কি আওয়ামী লীগের গোলামি করেছি? এখনো বিএনপির গোলামি করি না? কথা বলেন। শয়তানগুলো এটা বলতে চায় 17 বছর আওয়ামী লীগের গোলামি করি। যদি এখন বিএনপি থেকে মনে করেন সুবিধা নিচ্ছি, না নেই না, বিএনপি থেকে সুবিধা নিলে সর্বপ্রথম দারুল কেরাত বোর্ডের সার্টিফিকেটে মাদ্রাসা চাকরির সুযোগ হতো। যাচ্ছি না তোমাদের কাছে, নিচ্ছি না। কে নিচ্ছে বুঝে না। ওরাই 17 বছর নিছে, ওরাই জননী বানাইছে। কথা কন না কেন? ওরাই শুকরানা মাহফিল করছে, আমরা মদিনাওয়ালার শুকরিয়া মাহফিল করি, ঠিক কিনা বলেন? আমাদের বেদাতি ফতুয়া দেয়, ওরা স্বৈরাচার নিকৃষ্ট বেগানা নারীর শুকরিয়া করেছে। অন্যায়ের প্রতিবাদের লোক যখন কমে যায়, মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলেও যখন আপনি প্রতিবাদ করেন না, আপনি মনে করেন কেন প্রতিবাদ করব, প্রতিবাদ করলে জেল হবে, জুলুম হবে, মামলা হবে, হামলা হবে, শাসক গোষ্ঠী খেপে যাবে, অতএব কোন রকম পরিবার নিয়ে চার দেওয়ালের ভিতরে থেকে যাই, যা হয় হোক, আমি তো বাঁচতাম, লোকগুলোর তো বাঁচালাম। মূলত আপনি বাঁচেন নাই, আপনি ইমানটারে জলাঞ্জলি দিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে কখনো আপোষ করা যাবে? কয়জন আসলো সেদিকে তাকানো যাবে না। আমি আমার ইমানি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে সেভাবে দাঁড়াবো, আবু বকর সিদ্দিক যেভাবে বলেছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, ইসলামের কোন বিষয়ের উপর আঘাত আসবে আর আমি আবু বকর ঘরে বসে থাকবো, হতে পারে না। আগে আমারে হত্যা করবে, তারপর ইসলামের উপর আঘাত আনতে দিব। অতএব রাম বাম কাফের মুশরিকরা যখন যে এজেন্ডা নিয়ে নামবে, ওই সময় আমরা কে কতজন আছে এটা দেখার বিষয় না, আমার পাশে কে নামলো না নামলো এটা দেখার বিষয় না, ডিসি প্রশাসন আমার পক্ষে আছে না নাই সেটা দেখার বিষয়, ওসি থানা প্রশাসন আমারে সাধুবাদ দিবে না গ্রেফতার করবে সেটা দেখার বিষয় না। ইসলামের উপর আঘাত হানার সাথে সাথে আমি আমার ঈমান নিয়ে রাস্তায় বের হব। ইসলাম বিরোধী কোনো এজেন্ডা আমরা জীবিত থাকতে বাংলাদেশে হতে দিব না। ভাই, এই যে একটা শব্দ দেখেন তো, এটা কারবালার সাথে মিনা, বাঁচাও ইমান। শুধু আপনি আপনার নিজের ইমান বাঁচাইলেও হবে না, সমাজকে বাঁচাতে হবে, আপনার মাদ্রাসাকে বাঁচাতে হবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে, জেলাকে বাঁচাতে হবে, সর্বোপরি রাজধানী কেন্দ্রিক চিন্তা ভাবনা করে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? শুধু মৌলভীবাজার নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? না না, ইসলাম বিরোধীদের আন্দোলনের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জোরে বলেন। অতএব এই চিন্তা মাথায় রাখতে হবে, ডাক আসলে ঢাকায় চলে যাব, ঠিক কিনা বলেন? লং মার্চে যেমন ঈমানের প্রদর্শন দেখিয়ে ইসলামী শিক্ষা সংকোচনের বিরুদ্ধে সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক আন্দোলন আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমরা তখন দেখি নাই, আমাদের অনেকে তখন দেখে নাই। এখন যদি ওনাদের প্রতিনিধিরা ডাক দেন, আমরা তখন যে কোনো সময় ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকব। এটাই হুসাইনিয়াত। অন্যায়ের ব্যাপারে আপোষ করব। আমরা আপোষ করে লুঙ্গির নিচে থাকা শিখি নাই, কথা কয় না? 17 বছর কি আওয়ামী লীগ থেকে উপকার নিছি? জোরে বলেন। 17 বছর কি আওয়ামী লীগের গোলামি করেছি? এখনো বিএনপির গোলামি করি না? কথা বলেন। শয়তানগুলো এটা বলতে চায় 17 বছর আওয়ামী লীগের গোলামি করি, আওয়ামী লীগ থেকে বিন্দু মাত্র সুবিধা নেই নাই। যদি এখন বিএনপি থেকে মনে করেন সুবিধা নিচ্ছি, না নেই না, বিএনপি থেকে সুবিধা নিলে সর্বপ্রথম দারুল কেরাত বোর্ডের সার্টিফিকেটে মাদ্রাসা চাকরির সুযোগ হতো। যাচ্ছি না তোমাদের কাছে, নিচ্ছি না। কে নিচ্ছে বুঝে না। ওরাই 17 বছর নিছে, ওরাই জননী বানাইছে। কথা কন না কেন? ওরাই শুকরানা মাহফিল করছে, আমরা মদিনাওয়ালার শুকরিয়া মাহফিল করি, ঠিক কিনা বলেন? আমাদের বেদাতি ফতুয়া দেয়, ওরা স্বৈরাচার নিকৃষ্ট বেগানা নারীর শুকরিয়া করেছে। বেদাতি আমরা না, তোরা। কথা কন না কেন? ওরাই সুযোগ নিচ্ছে, মুসাফার সাথে খাম নিছে, দেখেন নাই? মুসাফার সাথে কি নিছে?
কয়েক কোটি টাকার রেলের জায়গা চট্টগ্রামের নিচে, কথা বলেন না। এরপরে আবার তাহাজ্জুদ গুজার ঘোষণা করছে। এই তাহাজ্জুদ গুজাররে আবার বেঈমান ঘোষণা করে এখন বলে আমরা আন্দোলন করেই তো নামাইছি। এইরকম বেঈমানি আমরা মরে গেলেও করতে পারবো না। জি জি জি, এইরকম বেঈমানি আমাদের কেউ করে